ভাল নাই লোকটা, দেখো একটু কামড় দিয়ে দেখো। বিরিয়ানি খাওয়ার পরেও ঠিক আছে, ভালো আছে না? না না, এর সঙ্গে লাগানো আছে কম্পিউটার, মনিটরটা, ওই তো মনিটরটা লাগানোই আছে। চলে এলাম স্নান করে, এখন বাজে 6:30। অনেক সকালে উঠেছি, উঠে বাসি কাজ হয়ে গেছে। আর সব কিছু করে স্নান করে এলাম, এখন ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করব। তো চলো ঠাকুর ঘরে যাই, পুজো করি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। সকাল সকাল সব কিছু করে একদম বেরিয়ে পড়লাম আমরা। এই যে বাবান থাকলো ঘরে। চলো কোথায় যাচ্ছি দেখা যাক, এখন কিছু বলছি না, এখন কাজে বেরিয়েছি, একটু দরকার আছে, তাই ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়েই যাবে আমাদের। আজকে শাড়ি পরেছি, শাড়িগুলো খালি আলমারি বন্দি, শাড়ি পরে নিলাম আজকে। শাড়ি কি করবো, এখন যাচ্ছি, দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি ডাক্তারবাবুর ওখানে, আর এখন আমরা নাম এন্ট্রি করে নিয়েছি, নাম এন্ট্রি করে বসে অপেক্ষা করছি। নিচে পাওয়ারটা টেস্ট হলে তারপরে উপরে আবার ডাক্তারবাবুর কাছে আমাদেরকে পাঠাবে। তো আমরা এখন নিচেই অপেক্ষা করছি। নিচে অপেক্ষা করার পর পাওয়ার টেস্ট হয়ে গেছে আমাদের, আমরা চলে এসেছি ওপরতলাতে। ওপরতলাতে ডাক্তারবাবু নিজে দেখবেন। তো এখানে অপেক্ষা করছি, এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আমাদেরকে, কেননা ডাক্তারবাবু একটু ব্রেক নিয়েছিলেন, ওই জন্য অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়েছিল। কারণ আমাদের নাম ডাকার আগেই উঠে গেছিলেন উনি, তারপরে আবার এসে বসলেন, তারপরে আমাদের দেখা হলো। তো এখন আমরা চলে এসেছি কিছু খাবার দাবারের জন্য, খাবার খেতে। তার কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমরা বেরিয়েছি সেই অনেক সকালে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। তো ওই জন্য আমরা চলে এসেছি একটু খাবার খেতে। আর তুতান আর ওর বাবা বসে বসে মেনু কার্ড দেখছে কি অর্ডার দেবে। আমি তো বললাম আমি ভেজ থালি খাবো, আর তুতান হচ্ছে মটন বিরিয়ানি আর মটন কষা নিয়েছে, আর ওর বাবাও ভেজ থালি নিয়েছে। দুজন দুটো ভেজ থালি নিয়েছিলাম। তবে হোটেলের ভেতরটা বেশ সুন্দর, দেখো তোমরা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রত্যেকটা মূর্তি, প্রত্যেকটা কারুকার্য বেশ সুন্দর, বেশ ভালো লাগছে। তো ভেজ থালির অর্ডার দিলাম। ভেজ থালিতে অনেক কিছু ছিল, প্রায় অনেক রকমের রান্না ছিল। প্রথমে সাদা ভাত, পোলাও, তারপরে ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ধোকার ডালনা, কাঁঠালের তরকারি, শুক্তো,
ছিল চাটনি, দই, মিষ্টি, স্যালাড, এতগুলো খাবার দাবার ছিল। তো এখনও আমরা অপেক্ষা করছি, মানে অর্ডার দেওয়ার পরও কিছুক্ষণ অপেক্ষা করতে আমাদেরকে হয়েছে। বলেছিল অবশ্য যে বেশিক্ষণ না, একটুখানি অন্তত 10-15 মিনিট একটু অপেক্ষা করতে হবে। তো দেখো চলে এসেছে আমাদের খাবার দাবার, আর ভীষণ সুন্দর, দেখেই বেশ ভালো লাগছে, একদম পরিপাটি করে পরিবেশন করে দিয়েছে। আর এই যে তুতানের বিরিয়ানি আর হচ্ছে মটন কষা, আর আমাদের এই যে ভেজ থালিটা, দেখো ভেজ থালিটা কি সুন্দর না, দেখছো? যা যা বললাম সমস্ত কিছুই রয়েছে। তবে প্রত্যেকটা খাবারই ভালো ছিল, শুধু ধোকার ডালনাটা পছন্দ হয়নি, ধোকাটা ভীষণ শক্ত হয়েছিল। তাছাড়া বাকি খাবারগুলো সব সুন্দর ছিল। ধোকাটা কেন যেন একটু, ধোকার ঝোলটা ভালো হয়েছিল কিন্তু ধোকাটা খুব শক্ত ছিল, ওটা খুব একটা পছন্দ হয়নি। এবারে খাওয়া দাওয়া সেরে আমরা টোটো করে চলে এসেছি শিলেদার্সে। কিছু জুতো ভাবছি নিয়ে যাব, তুতানের একজোড়া নেব, আমার একজোড়া নেব, ওর বাবার একজোড়া নেব, বাবানের একজোড়া শু নেব। তো দেখছি এখন পছন্দ করছি, দেখি কারটা পছন্দ হয় আর কারটা পছন্দ হয় না। বাবানের শুটা ভিডিও কল করে দেখিয়ে নেব, যদি পছন্দ হয় ওর তবেই নেব, না হলে নেব না। কেননা এত দূর থেকে জিনিস নিয়ে গিয়ে আবার ফেরত দিতে আসা, এটা একটা বিশাল ব্যাপার। ওই জন্য নিজের জিনিস নিজে পছন্দ করে নিলেই সবথেকে বড় সুবিধে। অনেক দিন ধরে ইচ্ছে যে একটা শিলেদার্সের ভালো লেদারের ব্যাগ কিনবো, খুবই অনেক দিনের ইচ্ছে, কিন্তু আজকে নেব না, আর একদিন যেদিন আসবো সেদিন একটা ভালো ঘাড় ব্যাগ নিয়ে যাব। বহু দিনের ইচ্ছে ব্যবহার করার। ওর বাবার একটা ইচ্ছে ছিল লেদার্সের জ্যাকেট ব্যবহার করবে, সেটা নিয়েছে, সেটা কলকাতা শিলেদার্স থেকে নিয়ে এসেছে একটা লেদারের জ্যাকেট। বাবানের এখন একটা ইচ্ছে, সেটাও পূরণ করে দেবো। এবারে আমাদের জুতো নেওয়া হয়ে গেছে, আমি একজোড়া নিয়েছি, তুতান একজোড়া নিয়েছি, ওর বাবা একজোড়া নিয়েছি, বাবানেরটা পছন্দ হয়নি। তো এইবারে চলে এসেছি একটু ধোকলার দোকানে, বাবানের জন্য একটু ধোকলা নিয়ে যাই, ছেলেটা বাড়িতে আছে, একটু তো কিছু নিয়ে না নিয়ে গেলে ছেলেপেলের মন খারাপ হয়ে যায়। তো ওই জন্য এখন দেখে নিচ্ছি কী নিব। মিষ্টি খুব একটা ও খেতে চাইছে না এখন, ওই জন্য ভাবলাম ধোকলাটাই নিয়ে যাই। আর এ দোকানের দাদা বলল খুব ভালো হবে, বাড়ি পৌঁছতে পৌঁছতে নষ্ট হবে না। আর আমরা একটু নিয়ে নিলাম পাপড়ি, সব রকমের পাপড়ি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে দিল ওরা, সেই পাপড়ি হাফ কেজি নিয়ে নিলাম। সেটা নিয়ে আমরা এবারে রওনা দিয়ে দিয়েছি। আমরা কিছুটা মানে এখন হয়ে গেল 10 মিনিট, আমরা প্রায় টাউন থেকে বেরোতে চলেছি। টাউন থেকে বেরোতে গিয়ে দেখলাম ঠেলাতে অনেক পেঁপেগুলো দেখে খুব ইচ্ছে করছিল কিনি, বাবান আবার ভালোবাসে পেঁপে খেতে। তো ওর বাবা বললো এখানে তো গাড়ি দাঁড় করানো যাবে না, যত ভিড়, এখানে রাখতে দেবে না, গাড়ি দাঁড় করাতে দেবে না, তো চলো রথবাড়িতে গিয়ে যদি দাঁড়াবো, যদি পাই তাহলে নেব। কিন্তু রথবাড়িতে গিয়ে দাঁড়ালাম, কিন্তু রথবাড়িতে গিয়ে আমরা পেলাম না, মানে ওখানে আর পেঁপে নেই, পেঁপে শেষ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তো বাজার উঠে গেছে প্রায়। কিন্তু এইদিকে টাউনের দিকে ঠেলাতে বিক্রি হচ্ছিল পেঁপেগুলো, বেশ বড় বড়, দেখেই ভালো লাগছিল, তবে খেতে ভালো হবে কি না বলতে পারছি না। এখন আমরা টাউন থেকে বেরোচ্ছি, কিছুটা বেরিয়ে গেছি আর কিছুটা বাকি আছে। টাউনের ভেতর ভালোই জ্যাম, আমরা ঢুকেছিলাম বাইপাস হয়ে, কিন্তু বেরোনোর সময় যেহেতু আমরা ভেতরে এইদিকে শিলেদার্সে চলে এসেছিলাম, ওই জন্য আমাদের গাড়িটা আবার এদিকে এসে আমাদেরকে তুলে নিল, আবার না হলে ঘুরে বাইপাসে যেতে হবে, ওই জন্য আর আমরা গেলাম না। তবে এই দিক দিয়ে বেরোতে একটু সময় লাগে। চলো বেরিয়ে পড়েছি অনেকটাই টাউনের গ্যাঞ্জাম থেকে, এবারে আমরা এখন আছি রাস্তাতে, বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পালা। আর বাড়ি ফিরে অনেক কিছু কাজকর্ম আছে, কাজকর্ম বলতে গিয়ে স্নান করব, স্নান করেই এসেছি, তবুও আমার বাইরের থেকে গিয়ে ভালো লাগে না, আমি একটু স্নান করেই নিই। সমস্ত কাপড় চোপড় যখন ছাড়বই তখন একটু জল না ঢালার কী আছে, তার মধ্যে একটু গোপালের ভোগ দেব, শয়ন দেব, ওই জন্য আমি আরও বেশি করে একটু গরম জল করে স্নান করে নিই, যেখান থেকেই আসি না কেন আমি। তো ঝটপট করে একটু স্নান করে নেব, স্নান করে নিয়ে গোপালের শয়ন দিতে হবে, সেবা দিতে হবে, শয়ন দিতে হবে, সেই কাজগুলো পড়ে আছে। একটু চা খেতে হবে, রাতের খাবারের কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিছু তো রান্না নেই তাই না, দেখি রাতে কি করা যায়। তো এই তো ব্যাপার। তো এখন আমরা রাস্তাতে আছি, টাউন থেকে বেরিয়ে গেছি অনেকটা, আর এই যে বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে এখন হচ্ছে স্নান করে নিয়েছি, দেখো আমার চুলগুলো খোলা, এখন হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলোকে একটু ভালো করে শুকিয়ে নেব। আর তারপরে চলে এসেছি এখন ভগবানের সেবা দিতে, দুধ গরম করছি, দুধ গরম করে ভগবানের সেবা দিব, ভগবানের সেবা দিয়ে শয়ন দিব, তারপরে যাব নিজেদের খাবার দাবার কিছু একটা করতে। তবে আমার খুব খিদে পেয়েছে, আমি
একটু ভাবছি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো, তারপরে হচ্ছে রাতের খাবারটা করব। তো এখন দুধ গরম করছি বলে একটু বসে আছি আর বাবানের সাথে একটু গল্প করছি বসে থেকে। তো সকাল দুপুর সন্ধ্যে 3 বেলা তো ভগবানের সেবা দিতেই হবে, ভগবানকে যখন মানে রেখেছি, তাই না বলো? তো ওই ভগবানের সেবা দিয়ে এখন ফুল টুল সমস্ত কিছু তুলে তারপরে ভগবানের শয়ন দিতে হবে। এই সব কিছু করো, সবাইকে সব কিছু করো, তার প্রতিদানে তুমি ত্রুটি পাবেই, কিন্তু ভগবানের সেবা করো সেখান থেকে ত্রুটি পাবে না, ভগবানের আশীর্বাদ পাবে। ভগবানের কাছাকাছি যাওয়ার জন্য নিজের মনকে একদম তার চরণে সমর্পণ করে দাও, তাহলে তুমি দেখবে প্রচুর শান্তি পাবে, কিচ্ছু চাহিদা থাকবে না। আর অন্যের জন্য কিছু করবে, মনের মধ্যে আশা থাকে হয়তো আমাকে ভালো বলবে বা খারাপ বললে তখন নিজের মনে দুঃখ হয়, তাই দরকার নেই। ভগবানের সেবা মন দিয়ে করো, ঠিক ভগবানের কাছ থেকে আশীর্বাদটুকু অন্তত পাবেই। দেখো ওদিকে চা মুড়ি খেয়ে চলে এসেছি রাতের খাবার করতে। বাবান বলছে চিলা খাবে, সোয়াবিন গ্রেট করলো মিক্সিতে, ওটস সোয়াবিন, তারপরে হচ্ছে একটু বেসন দিয়েছে, সব রকমের প্রচুর মশলা দিয়েছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, গাজর গ্রেট করে দিয়েছে, অনেক কিছু দিয়ে এখন ওকে চিলা করে দিতে হবে। তো ভাবলাম তাহলে সবার জন্যই করে নিই, সে সস দিয়ে খেয়ে নেবে, আমি তো আর খাবো না, আমি চা মুড়ি খেয়ে নিয়েছি। কেননা এখন বাজে অনেকটাই, 8:30 পৌনে 9টা বাজে, আমার রাতের খাওয়া হয়ে গেছে। তো এই যে এখানে হচ্ছে আবার পুটু ফোন করেছে, ওর সাথে আবার ভিডিও কল করে কথা বলছে। তো আর এদিকে তুতান পুরো দুষ্টামি করেই যাচ্ছে। আজকে আর পড়তে বসা নেই, বলছি পড়তে বস, কালকে পরীক্ষা। তো বলছে বসবো করেও অনেকটা সময় কাটিয়ে নষ্টই করে দিচ্ছে। এদিকে পুটুর সাথে তুতান বাবান হচ্ছে ভিডিও কলে কথা বলছে আর বলছে তুই কি করছিস, এ ওকে জিজ্ঞাসা করছে, ও ওকে জিজ্ঞাসা করছে, আর মাঝখান থেকে তুতান এসে বিরক্ত করছে। আমি বললাম সর, আমি করে দিই, এইসব তোরা ছাড়, তোরা এখান থেকে সর, ঝটপট করে আমি করে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে তোদের অনেক সময় লাগবে। এবারে তোমাদেরকে তো বলাই হয়নি, আমার তো পাওয়ার আছেই, সেটা তো আলাদা ব্যাপার, আমার চোখ অনেকটাই নষ্ট, বা চোখটা, তো সেখানে হচ্ছে আমার পাওয়ারটা বেড়েছে, আমাকে নতুন চশমা করতে হবে। আর এইদিকে হচ্ছে তুতানেরও কিন্তু পাওয়ার হয়েছে, তার কারণ হচ্ছে মোবাইল ঘাঁটা। ডাক্তারবাবু একদম পুরো নিষেধ করে দিয়েছে যেন মোবাইলে হাতই না দেয়, আর যদি মোবাইল দেখে তাহলে যেন ওনার কাছে না যায়, খুব বকা দিয়েছেন উনি। তো বাবা এখন খাবারটা মানে এইটাকে ব্যাটারটাকে ভালো করে মিক্সড করছে, একটু ভালো করে মিক্সড করে নিলে তাহলে জিনিসটা করতে সুবিধে হয়। চলো ওকে ভেজে দিই, খাবে, আর ওর বাবাকেও এটাই দিয়ে দেবো, নাহলে দুধ রুটি খাবে, রুটি করাই আছে, গীতাদি তো রুটি করেই গেছে। গীতাদি আমি নিশ্চিন্ত থাকি গীতাদি এই রুটিটা করে দিয়ে যায় বলে, রাতের খাবারের আমার চিন্তা করতে হয় না। তো এই দেখো মাঝে মাঝে ওরা বলে যে রুটি খাবো না, খেতে খেতে যখন বোর হয়ে যায় সেদিন অসুবিধে হয় না, এখন তো শীতকাল, রুটিটা থাকে, পরের দিন সকালে একটু ঘি দিয়ে সেঁকে দিই আর একটা গরম গরম তরকারি করে দিই, একদম পুরো রুটি উঠে যায়, সবার জলখাবারে হয়ে যায়। খুব একটা অনেকটা রুটি করে না, 8টা থেকে 10টা রুটি করা হয় রাতে, যার ইচ্ছা হয় খায়, যার ইচ্ছা হয় অন্য কিছু খাওয়ার ইচ্ছা হয় খায়, সেটা সকালে। তো এখন হচ্ছে এদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি চিলাটা, এই দেখো, দেখছো কি সুন্দর করে ভাজছি না, ভীষণ সুন্দর হয়েছে, একটা করে দিচ্ছি আর একটা করে ওদেরকে খেতে দিচ্ছি। রাতের খাওয়া দাওয়াটা তাহলে সারি, আর চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নেক্সট একটা ভিডিওর সাথে। তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই আর গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।